পরবর্তীতে চলে যাবো। আচ্ছা, এই যেটা আসছে এটা হচ্ছে দেখেন লেখা আসছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা কিন্তু ফাইবারের আগে ছিল না। তারপর আমরা যখন অ্যাকাউন্ট করছি তখন কিন্তু এটা প্রথম অবস্থায় এটা ছিল না, রিসেন্টলি হুম। আসছে। 3-4 দিন বা তিন, কারো কারো অ্যাকাউন্টে 2-3 দিন আগে আসছে, কারো কারো অ্যাকাউন্ট এরকম টাইপের, মানে লাস্ট এক সপ্তাহের মধ্যে এটা জিনিসটা আসছে। এইটা কি, এটা একটা আপওয়ার্কে কপি করছে। আপওয়ার্কে যেরকম একটা ইউজার নেম থাকে, যেটা হচ্ছে ওটা সামনে একটা নাম থাকে, যে নামটা হচ্ছে ফর্মাল নাম। হচ্ছে কি, আমরা ইউজার নেম যখন ক্রিয়েট করি, এটা তো অনেক সময় হচ্ছে ইউআরএল কে টার্গেট করি বা বিভিন্ন জিনিস টার্গেট করে আমরা আমরা ইউজার নেমটা ক্রিয়েট করি। কিন্তু দেখা যায় ইউজার নেম আছে কারো লেখা আছে মনে করেন যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এখন ওই মানুষটার নাম তো না, ওই মানুষটা ওই নাম তো আর ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না। ঠিক আছে, তারগুলো কপি করে না, ক্লোজ করে না, আবার ওই জায়গায় রাখেন। হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, ওই যে এটা কলম আছে, নিউর পাশে একটা কলম আছে, হ্যাঁ, ওই জায়গায় রাখেন। দেখেন, এই জন্য এই ডিসপ্লে নেমটা রাখছে, বাইরে কোন জায়গায় ক্লিক করে না। হ্যাঁ, এখন বলছে কি, চুজ ইউর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি, আপনার বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, তখন হচ্ছে আপনাকে যেমন এই আপনার ওই যে ইউজার নেমে তো অনেক কিছু থাকে ওরকম বললাম, হ্যাঁ, যাতে আপনাকে আপনার যেন নিক নেম বা মানে আপনাকে সহজে যেন কমিউনিকেট করতে পারে। ওই উপরে লেখা আছে সুন্দর করে যে আপনার সাথে যে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে কাস্টমাররা, তো আপনাদের রিলেশনটা যেন আরো সুন্দর হয়। যার জন্য এই ফাইবার এই সাজেস্ট করতেছে যে আপনার ফার্স্ট নেম, ওই যে লেখা আছে যে উই সাজেস্ট ইউজিং ইউর ফার্স্ট নেম এন্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইউর লাস্ট নেম। বলছে কি, ওই যে ফার্স্ট নেম বা হচ্ছে লাস্ট নেমের প্রথম অক্ষর এই যেরকম দিছে অলরেডি ওরা, কিন্তু হ্যাঁ, এরকম ভাবে ইউজ করতে চাইতেছে। কিন্তু আমরা যদি এরকম ভাবে ওরা সাজেস্ট করতেছে, যদি আপনি চান যে আপনার ব্র্যান্ড যে নেমটা, হ্যাঁ, যেমন তারিকুল ভাই হচ্ছে ওয়েবসাইটে যে নেম হচ্ছে ডেভেলপার তারিকুল ভাই, এরকম টাইপের, আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, এতে সমস্যা নেই। বা ফাইবার মানে ফাইবারে এরকম করে কোনো হচ্ছে বাধা নিষেধ নাই যে এটা কেন রাখছে এরকম, কিন্তু ওরা সাজেস্ট করে যে আমরা অনেক সময় দেখছি না, ক্রিয়েট করার সময় একটা সাজেস্ট করে, একটা বাই ডিফল্ট একটা সাজেস্ট করে এরকম ভাবে যে 60 বা 62 ওয়ার্ডের মধ্যে লিখলে ক্যারেক্টারের মধ্যে, তখন ওরা হচ্ছে ওরা গ্রুপ দেখায়, একটু বই বেশি গেলে তখন হচ্ছে একটু অন্য অন্য ক্যাটাগরি দেখায়। তো এই জায়গায় হচ্ছে আমরা সেরকম আপনার চাইলে এই জায়গায় আপনার এই নাম যদি রাখেন, এই নাম রাখলে এই সেম নামে কিন্তু অনেক মানুষজন আছে, হ্যাঁ, নামে। সেক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটের যে নামটা সেটা যদি রাখেন, তাহলে কিন্তু আপনার কোনো ক্লায়েন্ট এসে যদি আপনার এই নামটা দেখে, একটা সুবিধা হবে কি, তখন আপনি যেমন আমার প্রোফাইলটা একটু তারিকুল ভাই জানতো, একটু আমার প্রোফাইলটা জানতো। HDHIREN। এই দেখেন, হ্যাঁ, আচ্ছা লিখতে থাকেন, NN লাস্ট এন। দেখেন এই যে HDHIREN, ঠিক আছে, আমার হীরেন্দ্র দেবনাথ হিরেন, মানে একটু সংক্ষেপ করতে চাই, একটু মানে এই অ্যাকাউন্ট যখন খোলা হয়েছে তখন আমার ওরকম ভাবে মেসেজটা আসে না। কারণ ইউআরএলটা কিন্তু একটু ঝামেলা আছে, যে ওই যে HD আবার মানে কেউ যদি হচ্ছে নামটা যদি এরকম ভাবে পড়তে যায়, সে কিন্তু ডিরেন বা HD এরকম টাইপ একটু মানে খটকা লাগবে। ইউজার নেম গুলো এরকমই হয়। এই জন্য হচ্ছে দেখেন, আমি আমি আমার কথাই বলতেছি, যে আমি আমার ডোমেনের যে নামটা, মানে আমার যে ওয়েবসাইট নেম সেটা হচ্ছে ডেভেলপার। এখন যদি ওই লোকটা সে এই নামটা দেখলো, ঠিক আছে, এখন যদি সে যদি এই নামটা লিখে যদি গুগলে সার্চ করে বা হচ্ছে আপওয়ার্কের মধ্যে মানে ফাইবারের মধ্যে সার্চ করে, দেন কিন্তু মানুষজন কম পাওয়ার মানে সম্ভাবনা আছে। ইউজার নেম মূলত যেমন একটু, আচ্ছা একটু এই তো একটু সার্চ করেন তো একটু। না না, ওই যে যান সুইচ টু সেলিং এ যান, সুইচ টু সেলিং, ওই যে রাইটে রাইটে রাইটে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, fiverr.com এ যান। আপনার রিডাইরেক্ট করে নিয়ে আসে। আচ্ছা, ওই যে ইউজারের যে ইমেজটা আছে ওখানে যান, ইউজার ইমেজ, হ্যাঁ, ওই জায়গা থেকে ওই জায়গায় যান। এই যে সুইচ টু বাইং, হ্যাঁ, এখানে এই যে দেখেন এই উপরে বক্সে সার্চ দেন, দেখেন আগে কিন্তু, হ্যাঁ, উপরে বক্সে সার্চ দেন। আপনার ক্লায়েন্ট যদি এর আগে কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলে বা সেরকম টাইপের আসে, দেন হচ্ছে যে আপনি ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস এই নামগুলো যদি একটু রাখতে পারেন, দেন হচ্ছে আপনার সার্চ দেওয়ার ক্ষেত্রেও একটু হচ্ছে কাজে দিবে, যে আপনার হচ্ছে, আচ্ছা আপনি সার্চ দেন তো ডেভেলপার লিখে, দেখবেন হচ্ছে আমি ছাড়া তেমন কেউ এরকম আসবে না মনে হয় যে। স্পেস দিয়ে হিরেন, হ্যাঁ। দেখেন এই নামটা নিয়ে সার্চ করলে ওরকম ভাবে বেশি মানুষজন আসার কথা না।
ওই একজনের লগে হ্যাঁ, নামের মধ্যে ওই যে হিরেন আছে এই জন্য আসছে। এই আমার হচ্ছে রিলেটিভ আছে, যেমন ওই যে হিরেন আছে, আমার ওই যে পাশে আছে ডেভেলপার, কারণ কি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নেম বা আমার ব্র্যান্ড নেম, এটা আপনি দিতে পারবেন। দেখেন এই গিগ আসলে কিন্তু আমার গিগ গুলোই আসবে। তো আপনার একবার যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কাজ করে, সে যদি আপনার ওই নেমটা মনে রাখতে পারে, এটা ভালো নেম যেহেতু আপনার কাজের সাথে রিলেটেড, ওরকম টাইপ যেটা নেম মনে রাখতে পারে, সে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবে। এই জন্য আমরা হচ্ছে ফাইবারে তারিকুল ভাই হচ্ছে আর যারা যারা আছেন, যে ফাইবার অ্যাকাউন্ট আছে, তারা হচ্ছে এই যে ওই নামটা একটু ভাববে চিন্তা ওয়েবসাইটের নাম দাও ট্রাই করবেন, যদি হয় নয়তো হচ্ছে ওয়েবসাইট বা ওরকম টাইপ যদি হচ্ছে না চান যে আপনার নিজের নামই থাকে, তো আপনি নিজের নামটা দিবেন। কারণ ইউনিক না, এক নামে অনেক মানুষ থাকে, কিন্তু হচ্ছে আপনি একটা যখন আপনি একটা ডোমেন নিছেন, যার পিছনে ওই নামে আর কেউ নাই ইউনিক, ঠিক আছে? যেমন আপনার এই যে ডেভেলপার তারিখ ভাই নিছেন, আপনার এই নামে কি অন্য কোনো ওয়েবসাইট থাকা সম্ভব? ডোমেন কি থাকা সম্ভব? হ্যালো? আচ্ছা। আহ আমরা তাইলে হচ্ছে, আচ্ছা যেটা দেখতেছিলাম সেটা দেখেন, তারপরে যে জায়গায় ছিলাম ওই যে ওই টুলসটা, এসি টুলসটা অ্যাক্টিভ করেন।